কয়েকদিন পরে আওয়াজ করবো, কারণ একটু তুললে কোনো পানি বা গ্যারাডিন দেওয়া হয়েছে না, যার কারণে আমি দেখাই আপনারে তুললেই দেবো। সালাম আলাইকুম, আশা করি সব ভালো আছেন। তো আপনারা অনেক সময় নেট ফিনিশিং গো টাইলস লাগাইন, তো দেখা যায় কয়েকদিন পরে দুলদুলি আওয়াজ করে বা নেট ফিনিশিংতেই সারি দিছে লোরের। তো এগুর বিভিন্ন নিয়ম আছে নেট ফিনিশিং গো টাইলস লাগানির, সঠিক নিয়ম হইল গিয়া আজকে আমরা দুই ধরনের নিয়ম দেখাইমু, যেন একটা ভুল আর একটা সঠিক, আপনারা দেখুকা। প্রথমত একটু নিচে করো। প্রথমত এই ফ্লোরগুলা সিমেন্ট মারার কারণে মালটা ধরতে তার একটু কষ্ট হয়, তার বাবা ধরে না পাট বান্ধি যায়। তো এর লাগি অবশ্যই চিপিং করতে হইব। আর তলে অবশ্যই গ্রাডিন মারতে হইব। তো গ্রাডিন গ্রাডিন না মারলে আপনার যে টাইসটা ধরে না আমরা দেখাইমু, মনে করেন যে তলে গ্রাডিন পানি গুনতে মারছি না আমরা, এখন আমরা টাইস লাগাই দিলাম। শেষ। কিন্তু কয়েকদিন পরে আওয়াজ করবো, কারণ একটু তুললে কোনো পানি বা গ্রাডিন দেওয়া হয়েছে না, যার কারণে আমি দেখাই আপনারে তুললেই দেবো আগ্রহ। ও দেখো মশলায় ধরছে না, সব মাল জমি গেছে এখানে, মশলা ধরছে না দেখাও, যার কারণে কদিন পরে একটু ডুলডুলি আওয়াজ করবো। আর আপনি যদি অনুপালা করি প্রপার ভাবে গ্রাডিং মারবেন, মশলা দিন, প্লাস যদি আমরা টাইস লাগাই, দেওয়ার পরে আমরা যদি এরকম গ্রাডিং বালা করি দেওয়ার পরে বুয়াই দিন, আপনি দেখতে পারা টাইলসটার লগে ফ্লোরটার লগে এবং টাইলসটার লগে মশলা একটা কানেকশন বালা থাকবো। তো আপনারা অবশ্যই চিপিং করাইবা, তো লাগে রাডিং ব্যবহার করবা, এমনকি দুরুসা মাল ব্যবহার করবা। আর এরপরে টাইলস ফিটিং করলে আপনারা অবশ্যই নতুন খামর মতো একটু বালা খাম হইব, যেটা আপনার নতুন কাজ জেলা হয় আপনার নেট ফিনিশিং করবে সেই ওরকম হইব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।